কিন্তু ও তো আমাকে মানে অবাক করে দিয়ে সে টাকা নিয়ে এসছে। এটা আমার মানে অনেক খারাপ লাগছে যে অনেক অনেক মানবিক ছেলে সে। তাহলে বাবা আমি সরি, আসলে তুমি টাকাটা যেখান থেকে নিয়ে আসছো অথবা যার টাকায় হোক তুমি ওটা ফেরত দিও, তুমি নিয়ে দাও টাকাটা, আমি তোমার কাছে লজ্জিত। বাবা দাও তো, আমি বানিয়ে দিই। তুমি কেন বানিয়ে ও খাচ্ছ? বাবা রে, কারণটা কি রে? কোনো কারণ নেই বাবা। তুই তো আমাকে কখনো পান খাওয়াস না। হ্যাঁ, এটা মার কাছে, কিন্তু আমি একটু তোমার জন্য আজকে পান বানিয়ে দিচ্ছি। গুড 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 গুড। আচ্ছা এখন আহ, বোঝা গেছে, এখন একটু সত্যি করে বলতো কি কারণে এত আপ্যায়ন আমাকে। বাবা বলবো? হ্যাঁ বল, কাহিনীটা কি? আগে বলো, তুমি রাগ করবে না? আরে বোকা, আমি কখনো রাগ করছি? তুই বল কি, কি কারণে এত আজকে আমার আপ্যায়ন? কারণটা নিশ্চয়ই গুরু গম্ভীর। বল 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 বল। বাবা, হুম, ওই আমি একটা ছেলেকে না ভালোবেসে ফেলছি। বুঝতে পারছি, তাহলে এখন বল কি বলতে চাস। তোমার সিদ্ধান্তটা জানতে চাচ্ছি বাবা। আচ্ছা, ভেরি গুড। দেখ মা, তুই ম্যাচিউর হয়ে গেছিস, লেখাপড়া করছিস, তোর স্বাধীনতাকে আমরা কখনোই হস্তক্ষেপ বা ইন্টারফেয়ার করবো না, এটা তো তোর বিশ্বাস আছে। তো ঠিক আছে, আমার ভালো লাগলো যে তুই সরাসরি আমাকে অ্যাপ্রোচ করছিস। তাহলে একটা কাজ কর, ওকে একদিন নিয়ে আয়। সত্যি বাবা, তুমি ওর সাথে কথা বলবা? অবশ্যই। বাবা, আমি তাহলে ওকে কালকেই ডেকে নিয়ে আসি। না, কালকে না, কালকে আমার কোর্টে তো একটু কাজ আছে। আচ্ছা একটা কাজ কর, আজকে আনতে পারবি? আজকেই? হ্যাঁ। বাবা তুমি বললে এখনই হাজির করবো বাবা। গুড, ঠিক আছে, তুই আজকেই নিয়ে আয়, আমরা কথা বলবি, ঠিক আছে? আমার লক্ষ্মী বাবাটা, আমি এখনই যাই। আচ্ছা। আসো, এটাই আমাদের বাড়ি। কি দেখছো? আসো। তোমাদের বাড়িতে অনেক সুন্দর। হ্যাঁ, তোমার মতো। বসো, আমি আব্বুকে ডেকে আনছি। বসো। আচ্ছা। হুম। আসো। আসো। আসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি ভালো আছি। বসো বসো বসো। বাবা, আমি কি বসবো? না, আমি একটু ওর সাথে একা কথা বলি একটু। ঠিক আছে বাবা। ওর নাম তো আলম না? হ্যাঁ বাবা। আর একটা কথাই বলতে চাই, ওর একটা পরিচয়ই আমি দেব। আচ্ছা আচ্ছা ও আচ্ছা। খুবই ট্যালেন্টেড। গুড গুড গুড। তো ঠিক আছে মা, আমি একটু কথা বলি, হ্যাঁ? ঠিক আছে বাবা। তুমি যাও, ভেতরে যাও। আচ্ছা। তো বাবা আমি তোমার সম্বন্ধে শুনছি ওর কাছে, অনেক শুনছি আর কি, এবং ভালো লাগছে আমার। তুমি অনেক ট্যালেন্টেড একটা ছেলে। তো একটা বিষয় আমি ওকে বলছি যে ওকে একটু নিয়ে আসো, আমি একটু পার্সোনালি ওর সাথে কথা বলবো। একটা খুব জরুরি বিষয় তোমাকে ইনফর্ম হওয়া উচিত, সে বিষয়টা সেটা বলবার জন্যই মূলত তোমাকে আমি ডেকে নিয়ে আসছি। তো ও তো অনেক মেধাবী, এটা জানোই। জি তো বাবা। ও স্কলারশিপ পাইছিল দেশের বাইরে যাবার জন্য, ওটাও আপাতত একটা নানা কারণে স্টপ করতে হয়েছে। তো যে বিষয়টা তোমাকে, জরুরি বিষয়টা তোমাকে বলবো, এটি খুব টাচি বিষয় একটা। এটা তুমি ওর সাথে শেয়ার করবে না, এটা আমাকে কথা দিতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি বলুন। তো বাবা, ওর যে জরুরি বিষয়টা তোমাকে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে ওর একটা বড় অসুখ হয়েছে, যেটা ও নিজেও জানে না। ওর ব্লাড ক্যান্সার। কি কি বলেন বাবা? ওর ব্লাড ক্যান্সার? ও তো কোনোদিন বলেনি আমাকে। এটা ও জানে না, ও তোমাকে বলবে না, কারণ ও তো নিজেই জানে না যে
তো এখন আমরা ওকে ট্রিটমেন্টের জন্য দেশে বাইরে নেব, অনেক টাকার দরকার। আমার তো অত টাকা নেই, আত্মীয় স্বজন টুকটাক সবাই হেল্প করছে। তো যেহেতু তোমার সাথে ও তোমার লাইফ পার্টনার হবার তোমরা একে অপরের স্বপ্ন দেখছো, সেক্ষেত্রে বাবা তোমারও তো একটা বড় দায়িত্ব আছে। হ্যাঁ, তো অবশ্যই আছে। সেই ক্ষেত্রে আমার কেন জানি মনে হচ্ছে যে 1,05,000 টাকা তুমি যদি হেল্প করতে, তাহলে তোমারও মাইন্ড স্যাটিসফ্যাকশন থাকতো, আর ওরও কাজটা আমরা সুন্দরভাবে করতে পারতাম। ঠিক আছে, তুমি এটা বিষয়টা মাথায় রাখো। 5 লাখ টাকা? তোমার তো কিঞ্চিত আমি মনে করি দায়িত্ব আছে, সেই ক্ষেত্রে। ঠিক আছে বাবা, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আয়। না, ওর সাথে একটু সিম্পলি কথাবার্তা বললাম, ও তো অনেক ট্যালেন্টেড ছেলে, ভালো লাগলো আমার। তো ঠিক আছে, তোমরা নাকি কোথায় ঘুরতে যাবে? হ্যাঁ ঠিক বাবা। আছে, তা ঘুরে আয়, সকাল সকাল একটু ফিরিস, সন্ধ্যার আগে যেন ফিরতে পারিস আর কি। ঠিক আছে, তোমরা আসো। ঠিক আছে বাবা, আসি যাও, তাহলে। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নাও তোমার চা। শোনো, এই লেখালেখি নিয়ে পড়ে থাকবা? তোমার কি আর কোনো চিন্তা ভাবনা নাই? আরে বাবারে, এটা যে বাড়ির হিসেব নিকেশ গুলো, ভাড়াটিয়ার হিসেব নিকেশ করতেছি, অবস্থা তো বোঝোই তো বিষয়টা। এখন কি মানে কি কি খবর বলো, রাখো চাই। তোমার হিসাব কিতাব। আচ্ছা, শোনো, হ্যাঁ শুনলাম কে জানি আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তোমার সাথে তো আলোচনা করার হয় নাই, সুযোগ হয় নাই। সেটা হলো ওই যে দিয়ে একটা ছেলেরে পছন্দ করে। তা আমি তারে বলছিলাম যে ঠিক আছে, তুমি কার কার পছন্দ করো, তো তার একদিন আসো, ডাক দাও, আমি তারে নিয়ে আসো, আমি কথা বলি তার সাথে। তো ওই ছেলেটা আসছিল আর কি, দেখলাম। তারপর? ছেলেটা মানে সত্যি কথা যেটা, ও তো আমার পছন্দ হয় নাই। এখন নাকি সে ট্যালেন্ট, মানে মেধাবী, এইসব অনেক কিছু তার উপমা দিতেছে। তো এখন বিষয়টা যেটা, সেটা হলো আমি একটু সত্যি কথা যেটা একটু পরীক্ষা করার জন্য, মানে এমনি তো ধরো ওই যে বয়স হলে মাইয়ারা এই কোথায় কোন ছেলের সাথে নানা রকম সম্পর্ক হয়, এইরকম একটা হয়তো বয়সের দোষও তো হতে পারে। আমি একটু কি ওই ছেলের সাথে একটা গেম খেলছি। কি গেম গেম জানো? খেলছো? যেটা করছি কি জানো, তো ওই ছেলেরে কইছি যে দেখো বাবা, আমার মেয়ের তো ব্লাড ক্যান্সার, ওরে তো বাঁচানটা খুব টাফ, বিদেশ টিদেশ নিতে হবে, টাকা পয়সা তো লাগবে, আমার তো অত টাকা নাই। তো এখন তুমি কি 1,05,000 টাকা জোগাড় করতে পারবে? মানে আমি এটা করছি যে ও যখন দেখবে যে যদি ওর ও সত্যিকারের ও ভালোবাসা না হয়, তাহলে তো ও পালাবে, ও আর আমাকে মায়ের কোনো ফোনও দিবে না, তাহলে গেলে তো বাপে ধরবে টেহার কথা। এই জন্য আমি এটা কইছি, ও ছেলে দেখি আমি ড্যাম শিওর দেখবো ওই ছেলে পলাইছি। আসলে তোমার বুদ্ধির তুলনাই হয় না। তুমি যে এত বুদ্ধি কোথায় রাখো! তোমার মতো টেকনিশিয়াল বুদ্ধি আর কারো নাই। ভালোই করছো। আমি বুঝতে পারি না এখনো তোমার মাথায় যে এত টেকনিশিয়ান বুদ্ধি কই থেকে আসে। বুঝতে হবে, বুঝতে হবে। তবে একবারে বুদ্ধিমানের কাজ করছো। হ্যাঁ। আমিও না হাফসা একটু ছেলেটার দেখছি, আমারও পছন্দ হয় নাই। হুম। আমার মেয়ের সাথে কি এই ছেলেরে যায়? না না না, এটা যায় না, এটা তো ওই যে বয়সের কারণে যেটা হয় আর কি। এখন পড়াশোনা করে মেয়েরা, ওদেরকে তো স্ট্রিক্টলি কোনো কিছু বাধাও দেওয়া যায় না, মানে হিতে বিপরীত হয়ে যায়। এই আরে জন্য আমি এটা গেম খেলছি, এখন গেমে যদি জিততে পারে, পরে দেখা যাবে। তো আমার তো মনে হয় যে জিতবো না, ওই ছিল পালাইবো। যাও যাও, কাম তুমি, করো। হ্যাঁ হ্যাঁ। তোমার যে বুদ্ধি, এই হুম, বুদ্ধির উপর আর কোনো বুদ্ধি হয় না। ঠিক। আসলে মেয়েটা তো ছোট মানুষ, হুম। ওর তো এখনো বোঝার বয়স হয় নাই। না। তাই আমাদেরই গার্জিয়ান হিসাবে একটু নজর রাখতে হইব। হ্যাঁ। তো আচ্ছা ঠিক আছে, আমার রান্না বান্না বাকি রয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি যাও গেলাম। করো, হ্যাঁ। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। তুমি তুমি আ- আলম না? জি বাবা। ও আচ্ছা আচ্ছা, কেমন আছো বাবা? জি ভালো আছি। ও আচ্ছা আচ্ছা, রিয়া কই? মানে না, রিয়া তো বাসায়। আহ, ও আচ্ছা আচ্ছা, ওর সাথে দেখা করতে আসছো? তাহলে ওর পাঠাই, আমি কথা বলো। না বাবা, একটু পরে পাঠান। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, কিছু বলবে? হ্যাঁ, তুমি কিছু বলবে কিছু বিষয়ে? এই যে এখানে 5 লাখ টাকা আছে। আপনি বলছিলেন রিয়া চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন। আমি আমার সাধ্য মতো 5 লাখ টাকা আমি জোগাড় করে এনেছি বাবা।
মাই গড, কি বলো তুমি? মানে তুমি টাকা, আচ্ছা ঠিক আছে, আমাকে তো তুমি, রিয়ার মা। বাবা প্লিজ বাবা, বিষয়টাকে আপনি রিয়াকে বলেন না যে আমি টাকাটা আমি দিয়েছি 5 লাখ। বলো কি তুমি? জি বাবা, আমি রিয়াকে প্রচন্ড ভালোবাসি। না না বাবা, সব ঠিক আছে, কিন্তু আমার তো একটু কথা বলা, রিয়ার মা। বাবা আহ, দেখেন না। না বাবা দাঁড়াও, এটা তুমি বিষয়টা বুঝবে। রিয়ার মা, আসো এদিকে, আসো এদিকে আসো। কি ব্যাপার, তুমি আমার ডাকছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বউ আলম, আসসালামু আলাইকুম। এখন রিয়াকে আগে ডাকে আনো, পরে বলতেছি। রিয়াকে নিয়ে আসো, ডাকো। বাবা তুমি টেনশন করিও না, আমি অন্য কারণে ডাকছি। বাবা ডেকেছো? হ্যাঁ ওই দেখছো কে আসছে। আলম, তুমি হ্যাঁ, তুমি কখন এলে? আচ্ছা এই যে এক্ষুনি আসলাম। আচ্ছা, তোমাকে বলে নাই যে ও আসবে না? না তো বাবা। আচ্ছা আচ্ছা, না বলার কারণ আছে, একটা মজার বিষয় ঘটে গেছে, মানে আমি তো ভীষণ লজ্জায় ফেলে দিল আমাকে। আসলে রিয়ার মা, রিয়া তোমরা দুজনে শোনো, আসলে আমি আর মা একটা ছোট্ট অপরাধ করে ফেলছি। ব্যাপারটা বুঝছেন তো? সেটা হচ্ছে যে ওই আমার একটা ধারণা ছিল যে আজ বয়স হয় যখন ছেলে মেয়েরা, ওরা বয়সের কারণে যে কাউকে এরকম একটা পছন্দ টছন্দ করে ফেলে। তো ওই রকম একটা ভাবছিলাম যে কাঁচা বয়সে ওরা একটা কোনো হয়তো একটা সাময়িক কোনো একটা ইমোশনে জড়ায় গেছে আর কি, ওটা কেটে যাবে। তো এইটা খানিকটা পরীক্ষা করার জন্য আমি করছিলাম কি, ওই আলমকে বলছিলাম যে ওর তো ওইরকম ব্লাড ক্যান্সার হয়েছে, টাকা পয়সা লাগবে, আমাদের তো অতটা টাকা নাই, তুমি 5 লাখ টাকা তোমার দিতে হবে, জোগাড় করতে হবে, পারবে? তো আমি ভাবছিলাম যে এই 5 লাখ টাকার কারণে সে পালাই যাবে, ওর সাথে রিকের সাথে যোগাযোগ করবে। কিন্তু ও তো আমাকে মানে অবাক করে দিয়ে সে টাকা দিয়ে এসছে। এটা আমার মানে অনেক খারাপ লাগছে যে অনেক অনেক মানবিক ছেলে সে। তাহলে বাবা আমি সরি, আসলে তুমি টাকাটা যেখান থেকে নিয়ে আসছো অথবা যার টাকায় হোক, তুমি ওটা ফেরত দিও, তুমি নিয়ে দাও টাকাটা, আমি তোমার কাছে লজ্জিত। তবে তুমি আমার পরীক্ষায় উইন হয়েছো, জিতে গেছো মা। মা সত্যি মা, ও অনেক মানবিক, আমি অনেক খুশি, ওর প্রতি অনেক খুশি, অনেক খুশি। বাবা আসো, বাবা আসো। জিয়ার মা, মানে আমি চাই ওরা ওরা অনেক সুখী হবে। হ্যাঁ, আমাকে সে অবাক করে দিয়ে সে টাকা নিয়ে আসছে, দেখো আমি এটা মিথ্যা কথা বলছি, কিন্তু ও ওটা বিলিভ করছে। তুমি একটা জিনিস ফলো করছো, হ্যাঁ, ছেলেটা কিন্তু আসলেই আমার মেয়েকে প্রচন্ড ভালোবাসে। সেটাই বুঝলাম আর কি, আসলে ভালোবাসাটা কিন্তু অনেক অনেক একটা আপেক্ষিক ব্যাপার এটা তাই আসলে। বলছি শোনো, দেরি না করে শুভ কাজটা সেরে ফেলো। ঠিক আছে বাবা, আমি অনেক খুশি তোমার উপর রিয়া। মা তোমরা প্রস্তুতি নাও, আমি খুব তাড়াতাড়ি বিয়ের ডিক্লারেশন দেবো, আত্মীয় স্বজনের সাথে কথা বলি, ঠিক আছে? আচ্ছা চলো, তুমি ভিতরে চলো। আচ্ছা চলো চলো, সবাই চলো।